আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করি শীতের এই মাসে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও যেন সুস্থ থাকতে পারি। আমরা বাঙালি আমরা বাঙালি হিসাবে আমাদের একটা ঐতিহ্য আছে, সেটা হলো পিঠা। তেমনই একটা পিঠা, সেটা হলো ভাপা পিঠা। আমি আপনাদের এখন দেখাবো ভাপা পিঠা কীভাবে বানাতে হয়। এখন আমি প্রথমে নিয়ে নিলাম চাউলের গুঁড়া, তারপর নিয়ে নিলাম লবণ। আমি দিয়ে একসাথে মিক্সার করে নিলাম, তারপর দিয়ে দেব ঠান্ডা পানি। আমি ঠান্ডা পানিটা দিয়ে মিক্সার করে নিচ্ছি। আর এই চাউলের গুঁড়াটা আমি নিচ্ছি মানে সিদ্ধ চাউল, যেটা বলে ভাতের চাউল। এটা খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড়। এটা নিয়ে নিচ্ছি আমি নারকেল গুঁড়া। আর যে আমি চাউলের গুঁড়াটা আমি মিক্সার করে রাখছিলাম পানি বা লবণ দিয়ে, সেটা প্রথমে আমি একটা মাটির ছাঁচ নিলাম, সেখানে চাউলের গুঁড়াটা নিয়ে আমি খেজুরের গুড়টা মাঝখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমি নারকেল গুঁড়াটা। আবারও উপরে আমি চাউলের গুঁড়াটা দিয়ে প্রলেপটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন চুলার কাছে চলে যাব। আমি প্রথমে চুলাতে পানি দিয়ে দিছিলাম গরমের জন্য। আমি পিঠাটা দেখেন বসাই দিলাম ছাঁচটা দিয়ে। আপনি আলতো ভাগে বসাই দিবেন যেন ভিতরে ভেঙে না যায়, এবং আলতো ভাগে তুলে নেবেন ছাঁচটা দিয়ে ঢেকে দেবেন। আমি মাটির ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে পিঠাটা আমার হয়ে গেছে। পিঠাটা আমি উঠাই নিলাম। আমি সাবধানে কাপড়ের মধ্যে থেকে পিঠাটা ঢেনে নিব যেন ভেঙে না যায়। দেখেন পিঠাটা আমার কত সুন্দর হয়েছে। নেক্সটে আবার আমি চলে যাব। দেখেন চুলাতে পানি কি সুন্দর একদম টকবকা বলক উঠছে। আপনারা পিঠাটা দেওয়ার আগে হাতটা সাবধানে রাখবেন যেন হাতে আপনার ভাপটা না লাগে। আমি আবারও দেখেন ছাঁচটা উঠা নিচ্ছি দিয়ে ভালোভাবে ঢেকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি একই নিয়মে আবারও পিঠা বানিয়ে ফেললাম। দেখেন পরপর দুইটা আমি বানিয়ে ফেলছি, কতটা সুন্দর হয়েছে। যারা নতুন দম্পতি তাদের জন্য বলতেছি, আপুরা বা ভাইয়ারা, আপনারা ঠিক এভাবে পিঠা বানাবেন, সাবধানে বানাবেন যেন হাতে ভাপ না লেগে যায়। আমি এভাবেই 6টা পিঠা বানিয়ে ফেলছি। আপনারা ইচ্ছা করলে আরও বেশি বানাতে পারেন, বা আমি যে সাইজে বানাইছি আপনারা ছোট বড় আপনারা আপনাদের মতো আপনারা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।